ওরে আমার বুড়ো বয়সে একই হাল কইল তোর মারে। তোর মাকে আমি কোনোদিনও শুয়ে বসতে বলিনি রে। ও নারিয়া বেগম, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি রে নারিয়া বেগম আমার। কতদিন আমি তোকে হাটে থেকে পান কিনে এনে খাওয়ালাম নারিয়া বেগম রে। ও নারিয়া বেগম আমার, বুড়ো বয়সে বউ হারানোর যন্ত্রণা কি করে সহ্য করবো রে নারিয়া বেগম আমার। তোমার আব্বাকে টাইমতে মানা করো গো। নারিয়া বেগম একই কাজ করলি শোনা বউ রে। ও নারিয়া বেগম বউ আমার। কিন্তু না আব্বা, কিন্তু না। ও মা, আমি আর সহ্য করতে পারছি না রে। তোর মাকে ছাড়া আমার জীবনটা লাতুর বাতুর ছাতুর খোলা হয়ে যাবে মা রে। চিন্তা করো না আব্বা, সেরকম হইলে আবার তোমার বিয়ে দিয়ে দেবো। তা কি আমরা এই বুড়ো বয়সে কে আর বিয়ে করবে হে আমাকে? কত বিধবা মেয়ে আছে, ঠিক দেখে শুধু দিয়ে দেবো গো। জমাই বাবাজি, তোমাকে বিশ্বাস করি তোমার বাড়িতে আমার বউকে আমি পাঠিয়েছিলাম, আর তোমার বাড়ি থেকে ওই অন্য ছেলে আমার বউকে নিয়ে পালিয়ে গেল। আব্বা তুমি চুপ করো, তোমার জামাইয়ের কোনো দোষ নাই, যত দোষ মায়েরই দোষ। মাই নিজে চলে গিয়েছে। চলে গেল? কেমন করে চলে গেল? কিভাবে চলে গেল? তা তোরা একটু দেখতে পেলি না? হ্যাঁ গো আব্বা, দেখতে পেলে আমরা আটকাবো না? আমরা তো জানি না ও কার সাথে ভাব করি, কোথায় কোন গলিতে ফুস করে চলে গেছে। কোন গলিতে ফুস করে চলে গেল আর সেটাও দেখতে পেলে না তোমরা? ও আব্বা, এই কেসটা অনেক দিন থেকে ভিতরে মা ওই মরুভূমির সাথে মাথা ঘষা করছিল গো। ঠিকই বলছো গো, বড় তলায় ভাব করে ফেলেছিল। শালা কি কাজ করলি রে? আমার শুকনো মাথায় বাজ ফেলে দিল রে। আমি অত সুন্দর হাট্টা গাট্টা মরদ বউ আর পাবো আমি? ও বড় বউ নয়, ও বড় চরিত্রহীন মেয়ে। ও চরিত্রহীন বলি আপনাকে ছেড়ে একজন অন্য ছেলের সাথে চলে যেতে পারলো। তা তোদের বাড়ি গিয়ে 1 মাস এসে তা তোরা একদিনও জানতে পারিসনি? না গো আব্বা, আমরা কিছুই বুঝতে পারিনি। উফ, শালা খান কি ছিলি মরুভূমি, কি কাজ করলি রে? শালা বুঝছো আমার ভালো বউকে নিয়ে পালিয়ে গেলি। আরো জামাই বাবাজি, তোমাদের গ্রামে বিচারক কে আছে? এখন আমাদের গ্রামে এমএলএ আছে, কালুয়া। চলো আমাকে এই পার্টি অফিসে নিয়ে চলো, আমি ওই এমএলএ কালুয়া সাহেবের কাছে একটু বিচার চাবো। বিচার চেয়ে কি হবে? ওরা সব একই গোয়ালের মাল। ওই গোয়ালে ঢুকবা তো তোমাকে আবার গুঁতো মেরে দেবো ওরা। তাই বললে হয় নাকি? দেশে কি আইন কানুন নাই নাকি তাই গুতো মেরে দিবে? আমাকে নিয়ে চলো পার্টি অফিসে একবার। ওখানে গিয়ে কোনো লাভ হবে না আব্বা। পার্টি অফিসে যা লোক, ওরা আপনাকে প্রশ্নের পর প্রশ্ন করে আপনার জীবন হালাকালা করে দেবে। কি হালাকালা করে দেবে? ও বউ, তোমার আব্বাকে একটু বুঝিয়ে বলো গো, বুঝতে পারছি না। তোমাকে নিয়ে যেতে বলছি, তুমি নিয়ে যাও। তাহলে চলো, এসো। ঠিক আছে চলো। এমএলএ কালুয়া সাহেব, আমি আমার বউকে ফিরে পেতে চাই। আপনারই দলের লোক মরুভূমি সে আমার বউকে ভুলিয়ে ফাঁসিয়ে ঘর থেকে নিয়ে চলে গেছে। আপনার মতো একটা এমএলএ ভালো মানুষ এই গ্রামে থাকতে কি করে সে সাহস পায় পরের বউকে নিয়ে পালানোর? দেখো নীলকান্ত বাবু, তোমার বউ আর মরুভূমি যে কাজটা করেছে, এখানে তো তাদের দুজনের মনোমিল হয়েছিল, দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল। তা তোমার স্ত্রী নারিয়া বেগম মরুভূমিকে ভালোবেসে তার হাত ধরে আজ ঘর ছেড়ে চলে গেছে। তা এখান থেকে আমি কি করতে পারি বলো? এ কি কথা বলছেন আপনি? আপনি তো এমএলএ। আমি এমএলএ, আমি ঠিকই, কিন্তু আমি গরিব অসহায় দুঃখী মানুষের জন্য এই প্রেম ভালোবাসা করে ঘর থেকে পালাবে, অবৈধ সম্পর্ক তৈরি করবে, এর জন্য কি আমি দায়ী হব? আপনি এইটা বলুন, আপনার নিজের লোক তাই আপনি বিচার করবেন না। নীলকান্ত বাবু, এটা আপনি সম্পূর্ণ ভুল কথা বললেন। কে ওকে বুঝাবে গোয়ালে কোন? আমি বলছি, দাঁড়ান। শুনেন নীলকান্ত বাবু, নিজের ঘরের বউ কখন ঘর থেকে পালাই জানেন? যখন সে মেয়েটা ভেবে নেয় যে আমার স্বামীর হেতিরে আর কোনো পাওয়ার নাই, ওই হেতিরে আর কাজ হচ্ছে না, তখন সে ঘর থেকে পালাইতে বাধ্য হয়। তা আপনার বউ আপনার কাছে শারীরিক সুখ পায়নি, সেই জন্য সে মরুভূমির হাত ধরে পালিয়ে গেছে। কি এসব বাজে বাজে কথা বলছেন? এটা কোনো কথার মধ্যে পড়ে আপনাদের? দেখুন নীলকান্ত বাবু, আমি মানছি আমাদের দলের প্রতিনিধি সুরের বাচ্চা মরুভূমি আপনার বউকে নিয়ে পালিয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন এই ব্যাপারে আমরা কিছুই জানি না। আর আপনার বউকে নিয়ে যে ও পালিয়ে গেছে, এই বিষয়ে আপনি কি ভেবেছেন যে আমরা ওকে সাপোর্ট করেছি? কখনো না। ও শালা যেই দিনকে এখানে আইবে সেই দিনকে ওকে আদা থেতলানো করে থেতলাবো আমরা। তা আমার বউটাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। শ্বশুর আব্বা গো, আগেই তোমাকে বলেছিলাম এরা সব আনে দুধে মিশিয়ে গেছে। তুমি আটটি হয়ে ওখানে গড়াগড়ি খেতে গেও না। তুমি আমার কথা শুনলা না, চলে এলা। তুমি মনে করলা এমএলএ কালু সাহেব তোমার বউকে ফিরিয়ে দেবে। এরা কখনোই দেবে না গো আব্বা। এ ফুটো, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ? সত্যি কথার কোনো মূল্য নাই নাকি আপনাদের কাছে? अबे ओ भूसड़ी के, तेरी जात की पकड़ मारू। तेरी सासुड़ी की गाड़ में बहुत चर्बी हो गया था। तेरा ससुर को डंडा पसंद नहीं आया, इसलिए तेरा सासुड़ी हो गया। इसलिए हम लोगों को क्या कसूर है, क्या गलती है? जब घर का माल घर में ठीक ठाक इस्तेमाल नहीं होता है तो वो लड़की उस टाइम क्या सोचता है कि कोई मुझे इस्तेमाल करने वाला लड़का चाहिए। तो तेरा सासुड़ी ने तो ढूंढ लिया कि इस दुनिया में इस्तेमाल करने वाला कोई है तो वो सिर्फ मरुभूमि है, इसीलिए तो उन्होंने उसका सॉकेट काटा पाइप देके उसके साथ भाग गया। अब तुम लोग इधर आके हम लोगों को मच मच सुन रहा है। ए काला को तो बकी ना। देखो उस्ताद, जो बात सही है वो तो मैंने बोल दिया है। আমার লাউড়া সেই হবে চুদির বেটারা। ए कामला मामा, जबान संभाल के बात कर, नहीं तो मुंह में लावड़ा डाल देगा तेरा। জামাই বাবাজি, আমি তো হিন্দি বুঝি না, ওরা হিন্দিতে এগুলো কি বলছি গো? ওরা বলছে তোমার মুখে বাড়া হয়ে যাবে তাই বলছে। এমএলএ কালু সাহেব, এটাই কি আপনার বিচারক যে আপনার দলের প্রতিনিধিরা এইভাবে উল্টো পাল্টা করে মানুষের সাথে ব্যবহার করবে?
নীলকান্ত বাবু, আপনি এখন এখান থেকে যান। মরুভূমি যদি আপনার বউকে নিয়ে এখানে ফিরে আসে, অবশ্যই তাকে আমরা সাজা দেবো, আর তার সাথে সাথে আপনাকেও ডাকবো। প্লিজ আপনি এখন এখান থেকে যান। চলো বাবা, বাড়ি চলো, এখানে কোনো বিচার হবে না। তাই না বটে গো জামাই, এখানে তো মানুষের কষ্টের কোনো মূল্যই নাই দেখছি। তোমাকে তো বাড়িতেই বলেছিলাম, তুমি তো শুনলা না। চলো বাড়ি চলো। এমএলএ কালুয়া সাহেব, আপনার বিচারের কথা আমার মনে থাকবে। এমএলএ কালু ভাই, এইভাবে যদি সমাজে একটার পর একটা আপনার শত্রু তৈরি হতে থাকে, তাহলে আমরা গদি তো আর বেশি দিন থাকবে না মনে হচ্ছে। কি আর করবো বল, শালা সুরের বাচ্চা কি তলায় তলায় এরকম কাজ করবে আমি তো ভাবতেই পারিনি। ওকে কিন্তু ভুলি ভালি এখানে ডাকা হোক, দেখি ওকে আড়াই টেঙ্গি উদ্দেশ্যে চালানো হোক। ঠিকই বলছে বড় ভাইজান, আজকে ও যদি এরকম কাজ না করতো, আজকে আপনাকে অপমান শুনতে হতো। মরুভূমির যে কপালে কি কষ্ট আছে সেটা আমি বুঝতে পারছি, বুঝলেন বড় ভাইজান। সুরের বাচ্চাকে ভুলিয়ে ফাঁসিয়ে এইখানে ডাকবো, দিয়ে 1 কেজি শুকনো মরিচের গুঁড়োকে গরম পানিতে গুলবো, দুটো আড়াই টানাবো, আর পুটকিতে ঢেলে দেবো। ওই রকম শাস্তি দিলেও শাস্তি কম হয়ে যাবে। ও যা কাজ করেছে, তোর একটা কাজ করতে পারবি? হ্যাঁ পারবো, বলেন। ওর ভাগ্নের হাত দিয়ে ওকে যেমন করে হোক এই গ্রামে ডাক, দেখি তারপর আর আমি ব্যবস্থা করছি। ঠিক আছে, তাই হবে। ওটা দূরে আছে, দূরে থাকলে তার কিছু করা যায় না, যেমন করে ওকে কাছে ডেকে আনতে হবে। আপনি এটা নিয়ে টেনশন করেন না, ওর ভাগ্নিকে আমরা ঠিক মদ ভাঙ খাইয়ে ওকে ঠিক দেখে নেবো। সেটাই ভালো হবে, সেটাই কর। ঠিক আছে উস্তাদ, তাই হবে। হ্যালো মামা। হ্যাঁ ভাগ্নে বল। মামা, একটা খারাপ খবর আছে। কি হয়েছে কি রে? ওই যে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাওনি মামিকে, ওই মামির স্বামী এসে পার্টি অফিসে। হোয়াট? কি বলছিস কি তুই সব? हम जो कुछ भी बोलता है ना, झूठ नहीं बोलता है मामा, सब सही बोलता है। দাই গুদমারানি ছোড়া, বাংলায় বলতো। বলছি যেই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে, ও আর স্বামী পার্টি অফিসে এসে এদিকে কালু ভাইয়ের কাছে বিচার চাইছি। তাই নাকি? মিছু করি না সত্যি করে? সত্যি করে গো মামা। কি হয়েছে কি গো? এই কালু কি বলছিল কি? कालू एमएलए साहब ने बोला कि देखो तुम्हारा पति किसको साथ गया है किसको साथ नहीं गया है ये मेरे को मालूम नहीं है, ठीक है। ই কি বে, বাংলায় বলবে? এমএলএ সাহেব বলছে যে তোমার বউ কার সাথে গেছে কি না গেছে এসব আমি জানিও নি, আর এসব আমি দেখেও নি। তারপর কি বললো? তখন ওই নারিয়া বেগমের স্বামী তখন বলছে যে আপনার দলের লোক আমার বউকে নিয়ে গেছে, আপনাকে এনে দিতে হবে যেমন করেই হোক। আমি আমার বউকে ছাড়া বাঁচতে পারবো না, আমার বই আমার জীবনের সবকিছু। শালাকে জুতি করে মারতে পারিনি? তুমি তো মুখে বলে দিচ্ছি গো মামা, সেই লোকটা যা কাঁদছিল আমারই মায়া লাগছিল। কি? কিছু লাই কিছু লাই। কি হয়েছে কি গো? মাম্মি না কে গো মামা? হ্যাঁ রে হ্যাঁ, তোর মামি। কই একবার দাও একটু কথা বলি। পরে বলবি, পরে বলবি। বেশ ঠিক আছে, এখন রাখ, আবার কোনো খবর এলে আমাকে ফোন করবি। বেশ ঠিক আছে। আমি শুনেছি গাড়ের গন্ধ তো ভূত পালাই, ই তো গাড়ের গন্ধ তো ভূত দৌড়ি চলে আইসি। কি হয়েছে কি বলবে তো নাকি? তোমার স্বামী খুঁজতে এসেছে। শালা কত বড় ছোট লোক, হ্যাঁ? শালা ঘরে থেকে বউ পালিয়ে গেছে, বইয়ের উপরে ঘৃণা করি বউকে ভুলি যাবে নাকি আবার বউকে খুঁজতে এসে। ওগো তুমি এত ভয় করছো কেন গো? সে খুঁজলি আর না খুঁজলি তাতে আমার কি? আমরা তো আর না বালক নই, আমরা সাবালক। তুমি আমার স্বামী, আমি তোমার বউ। কে খুঁজলু আর কে খুঁজে মইলু তাতে আমার তো কোনো এসে যায় না। তুমি আমার স্বামী, আমারই থাকবে। উনি আমার ময়না পাখি রে। স্বামী ঘর ছেড়ে যখন একবার পালিয়ে আইছি, আর কখনো কোনোদিনও ওই স্বামীর কাছে আমি ফিরে যাব না। আমি তোমারই আছি, তোমারই থাকবো। ওরে আমার জান পাখি রে। কখনো কোনোদিনও আমি তোমায় ছেড়ে যাব না মরুভূমি। আমি তোমার কাছে এইভাবে সারা জীবন তোমার বুকে মাথা রেখে থাকবো। ওরে আমার চুলুগুলু পাখি রে। যতই আমার স্বামী খুঁজুক তাও আমি যাব না। ও আমার ডিম পাড়া গাবিন মুরগি গো, জান আমার। তোমাকে আমি খুব ভালোবাসি। ওরে আমার খাট ভাঙার যন্ত্র রে। আমি তোমার ছেলের মা হয়ে তোমার কাছেই সারা জীবন থাকবো। ওরে আমার নারিয়া বেগম অন্ধকারের হেরিকল রে। কোথাও যাব না তোমাকে ছেড়ে। যেতে হবে না জান আমার, তুমি আমার বুকে মাথা রেখে এইভাবেই সারা জীবন থাকো। আহারে, লোকটা চেহারাটা একবারে মলিন হয়ে গেল। তাই না বটে লো, লোকটার মুখ পানে তাকানো গেছি না। তোর মায়ের কোনো কাণ্ড জ্ঞান নাই লো। আমরা এখন কি করব বলেন কাকিমা? আমরা কি চাইছি যে বাবাকে ছেড়ে মা পালাক? এখন চলে গেছে, তার কি করার আছে বলো? ছি 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 ছি, এগুলো কি মানা যায় লো? জামাইয়ের শাশুড়ি হয়ে গেলি তুই, কি করে পালিয়ে গেলি লো? বয়স্ক বুড়ো স্বামীর কথা একবারও ভাবলো না তোর মা? আরে ও যদি আজকে আমার কথা ভাবতো, আজকে আমার কপালে এই দুর্দশা হইতো বলো? এমন একটা বুড়ো বয়সে কাজ করলো, এই কাজের কোনো ওষুধ নাই। এবার আমি কি করবো? আমার এই বাকি জীবনটা আমি কিভাবে কাটাবো বলো দেখিনি? নীলকান্ত ভাই, আমি বলি কি, সে যখন তোমার কথা চিন্তা ভাবনা করেনি, পরের সাথে পালিয়ে গেছে, তুমিও একটা বিয়ে করলাও। এখন এই বুড়ো বয়সে কে আমাকে মেয়ে দিবে? নীলকান্ত তো ঠিকই বলছে, এই বুড়ো বয়সে ওকে কে মেয়ে দিবে? আর এখনকার মেয়েদের যা মাঙের কটকটানি, ওকে এই বয়সে শরবতের মতো গুলিয়ে খেয়ে দিবে। তা পাইবে না গো, তা পাইবে না। সেই দিক দিয়ে আমি একটু পাওয়ারফুল লোক আছি। এমনিতেই আমি মাঝে মধ্যে জড়িবুটি ওষুধ খাই। জড়িবুটি ওষুধ যখন খাওয়া তাহলে বিয়ে করলাও? সেটা আমার জামাই বাবাজি দেখবে। ওর বাড়ি থেকে আমার বউ পালিয়ে গেছে, ওই দেখে শুনে আমার বিয়ে দিয়ে দিবে। আমি তোমার লেগে আমার মেয়ে কথা পাবো? আমি কোথা পাবা মানে? তুমি খুঁজে লিয়ে আনবা। এই পিটু, এই দেখ গা, আশেপাশে গ্রামে একটা খুঁজে দিবি, দেখ গা একটা বিধবা মেয়ে দেখ গা, দিবি সাথে দিবি গা, নালে ও বুড়ো বয়সে ওই বাকি করবে। ও এমন ভাবে কথা বলছিস তোমরা, আমার কি মেয়ে পড়ে আছে রাস্তাতে? অত যদি তোমাদের দরদ উতলি পড়ে তো তোমরাই কইলাও কেন বিয়ে? এই মালো, আমরা কেন বিয়ে করব কে? এ পিটু, তুই এসব কি কথা বলছিস? আমার তো কাকি হয় না। কাকি হয়েছে তো কি হয়েছে? কাকি আর কাকা একসাথে মিলে একই ঘরে বেসন খাইবে তা কি হবে? কে লাঠিটা ছিলে তোর মুখে মারবে ঝাটার বাড়ি। ছি ছি ছি, মানুষকে ভালো কথা বলতে আসাও দোষ। এ চলো চাপাইছো, সে কথাটা বলে ঘর কেন কাটতে ইরা এই যায়, এটা এরকমই হবে, চাপাইছো। তাই না বটে লো, চাপালি আয়।
ও নারিয়া বেগম, কি কাজ করলি রে তুই? এই বুড়ো বয়সে এখন আমার কি হবে রে নারিয়া বেগম আমার? ও আব্বা তুমি খাবার মতো এরকম কাঁদছো কেন গো? তুমি তো এমএলএর কাছে গিয়েছিলে, তাকে তো বলেছো তারা ঠিক একটা ব্যবস্থা করবে। ওরা কিছু ব্যবস্থা করতে পারবে না, ওরা যা বলার বলে দিয়েছে। ওরা বলিস আমরা এই দায়িত্বতে নাই। ছি, বড় ভালো লাগে রে এইসব। কি কি বললে জামাই তুমি? অত খবি চিদা লোক কেন গো শ্বশুর আব্বা তুমি? বউ পালিয়ে গেছে তার জন্য এত কেন হাই পড়ছে না, তার জন্য এত কেন কান্না কান্নি? ধৈর্য রাখো, ধৈর্য রাখো। যদি সে তোমার হককে থেকে থাকে তাহলে ঠিক তুমি তাকে পাবা। অত অধৈর্য হয়েও না আব্বা। তোমার বড়ার বাল এই চিরবিরিনিতে আমার বড়ার বাল মাথা খারাপ হয়ে গেছে। তাই নাকি? তাহলে পালাবো তোর বাড়ি থেকে? বুঝাও গো বউ তোমার আব্বাকে, বউ পাগলা হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে তোমার আব্বা। খান কি ছেড়ি জামাই, তোরাই আমার মাথা খারাপ করে দিলি বে। মানা করো বউ তোমার আব্বাকে। ও আব্বা তুমি তো মাথা খারাপ করছো কেন গো? চুপ করে একটু শান্তি করে বসো কেন? মাথা আমার আগুনের মতো গরম হয়ে গেছে তোর মাইল লেগে। তোর মা আমাকে ছেড়ে পালিয়ে গেছে বলে। পালিয়ে গেছে তো তোমার জন্যই, হে তোমার দোষেই পালিয়ে গেছে। আবার বড় তুমি বড় বড় কথা মারাইছো। কি আমার দোষে পালিয়ে গেছে? ওই তো এমএলএ কালু সাহেব কি বলছিল যে আপনার হেতিরে কাজ হয় না বলি বউ পালিয়ে গেছে। ও বাল জানে হেতরে কাজ হয় কি না হয়। ও শালাকে একবার ইনি দেখা আমার ঘরে, যা কাজ হয় কি না হয় আমি দেখাচ্ছি। হেতিরে কাজ হয় তোমার তাহলে? ফালতু বকু না জামাই, তুমি যা জানো না তাহলে বকু না। আমার মন বলছে তুমি আমার শাশুড়িকে আইজু মাইজু করে ভরে দিলা বলি সে পালিয়ে গেছে।